তোমাদের জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো মায়ের ছোঁয়া। আজকে নিয়ে এসেছি শাপলা আর চিংড়ি মাছের একটা নতুন রেসিপি। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে তার আঁশটাকে আমি ছাড়িয়ে দিয়ে একটা পাত্র করে ওটাকে ধুয়ে দিয়েছি। এর মধ্যে থাকে তো শাপলা, তাই জন্য একটু সেদলা হয়ে যায়, তাই জন্য ওটাকে আমি ভালো করে ধুয়ে এবার সাইজ করে কেটে দেবো। শাপলাটা কাটা আমার হয়ে গেছে, এবার এটাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব, তারপরে 1 ঘন্টা রেখে দেব। শাপলাটাকে আমি 1 ঘন্টার জন্য আলাদাভাবে রেখে দিলাম। এবার আমি একটা বাটিতে চিংড়ি মাছগুলোকে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে দিয়েছিলাম সেইটা, আর নারকেলের গুঁড়ো আর পেঁয়াজ কুচানো আমি দিয়ে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আমি শাপলাটাকে নিয়ে এসেছি। সেই শাপলাটার মধ্যে অনেকটা নুন দিয়ে আমি মাখিয়েছিলাম, তাই জন্য ওটা থেকে জল বেরিয়েছে। এবার এই জলটাকে আমি ফেলে আমি নতুন করে একটু জল নিয়ে জলটা ছেঁকে রাখবো। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি গরম হওয়ার জন্য। তারপরে আমি একটু তেল ঢেলে নিলাম। এই পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করবো, তাই সর্ষের তেল ঢেলে নিলাম। একটু বেশি করে নিলাম, কারণ এই রান্নাটার জন্য একটু সর্ষের তেল বেশি করে লাগবে। তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। চিংড়ি মাছগুলোকে আমি লো ফ্লেমে হালকা করে ভেজে নিলাম। চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেলে আমি এবার একটা বাটিতে তুলে রাখলাম। গ্যাসের উপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার গরম হলে পরে আমি এর মধ্যে সর্ষের তেল ঢেলে নেব আবারও। হাফ স্পুন মতন আমি কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। 6টা মতন লঙ্কা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম, সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি পুরোটা ঢেলে দিলাম এর মধ্যে। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি হাফ স্পুন মতন রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়ে দিলাম 1 স্পুন মতন। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে নেড়ে নিলাম। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মধ্যে আমি 4 চামচি জল দিয়ে দিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে দেব। কষিয়ে দেওয়া হয়ে গেলে আমি নারকেলের গুঁড়ো দিয়ে দেব। বড় চামচে 4 চামচ মতন আমি নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম এই রান্নার মধ্যে। ভালো করে রান্নাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি শাপলাটাকে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেই শাপলাগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। মধ্যে
মধ্যে জল থাকে, তাই জন্য আমি বাড়তি করে জল দিলাম না এর মধ্যে। এর মধ্যে অনেকটা জল থাকে, তাই জন্য এর মধ্যে যে জল আছে তাতে হয়ে যাবে আমার পুরো রান্নাটা। এর মধ্যে আমি একটু স্বাদ মতন লবণ দিয়ে নিলাম। এবার আমি হালকা করে নাড়িয়ে নিলাম। আমার হয়ে গেছে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু স্বাদ মতন মিষ্টি আর গরম মশলা দিয়ে দিলাম। মশলা দেয়া হয়ে গেলে আমি হালকা করে নাড়িয়ে নামিয়ে নিলাম। ঠিক আছে, আমি একটা বাটিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা আমার সার্ভের জন্য একদম রেডি। তোমাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা।